মহুয়া কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তো মিষ্টি বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি করে লাইক, কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে, তারা ভিডিওটি পুরোটা দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি চিকেন মহারানি রান্না করব। তো তার জন্য কি কি লাগছে একবার দেখে নিন। নিয়েছি 600 গ্রাম চিকেন, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সামান্য লবঙ্গ, সামান্য গোটা ধনে, একটা বড় এলাচ, জয়িত্রী, দুটো ছোট দারচিনি, সামান্য গোলমরিচ, সামান্য গোটা সাদা জিরে, 4-5টা গোটা কাঁচা লঙ্কা, 10-15 গ্রাম মতো আদা কুচি, 20 গ্রাম মতো রসুন ভালো করে ছাড়িয়ে নিয়েছি, একটা ছোট্ট পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজ কুচি, 100 গ্রাম টক দই, সামান্য কস্তুরি মেথি পাতা, স্বাদ মতো লবণ, 2-3টে শুকনো লঙ্কা আমি চিলি ফ্লেক্স করে নেব এটা, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 কাপ দুধ আর 8-10টা কাজু আমি বেটে নিয়েছি। মশলাটাকে বানিয়ে নেব। একটা ভাজা মশলা বানাতে হবে। তো দেখুন, গোলমরিচ, গোটা ধনে, লবঙ্গ, গোটা জিরে আর জয়িত্রী, দারচিনি, বড় এলাচ সব আমি গ্যাসে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। তো দেখুন, ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যাতে ডাস্ট করা যায়। তো দেখুন, মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এটা শিলনোড়ায় ভালো করে মিহি করে বেটে নেব। দেখুন, শিলনোড়াতে আমি বেটে নিচ্ছি। আপনারা মিক্সির বাটিতেও করতে পারেন। তো মশলাটা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে আদা রসুনের পেস্ট তৈরি করে নেব। তো দেখুন, আদা রসুন দিয়ে দিয়েছি মিক্সি বাটিতে। আদা রসুনের পেস্ট হয়ে গেছে। এখান থেকে সামান্য পেস্ট আমি তুলে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম পেঁয়াজ কুচি। এটা দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। তো মাংসটা আমি ম্যারিনেট করব আধ ঘন্টার জন্য। তো প্রথমে দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই, আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি ভাজা মশলাগুলো। সামান্য ভাজা মশলা রেখে দিয়েছি। এবার দইয়ের সাথে মশলাগুলো মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব কস্তুরি মেথি পাতা সামান্য, দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দেখুন, সব একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে দইয়ের সাথে সব মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। তো এবার দিয়ে দেব চিকেনগুলো। তো চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে হাতের সাহায্যে চিকেনের মশলাগুলো মাখিয়ে নিতে হবে। তো দেখুন, আমি চিকেনের মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। তো এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। আপনারা চাইলে বেশিও রাখতে পারেন। তো গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রিফাইন অয়েল। তো দেখুন, তেল গরম হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি বড় একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেব, লাল লাল করে, অল্প লাল করে ভাজবো। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা, আদা রসুন লঙ্কা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। তো দিয়ে একসাথে কষাতে থাকবো। তো 4-5 মিনিট কষাবো। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, যেহেতু চিকেনে আমার লবণ দেওয়া আছে, অল্প মশলাটার আন্দাজে দিলাম। তো দেখুন, চিকেনটা আধ ঘন্টা ম্যারিনেটে রাখা হয়ে গেছে। তো চিকেনটা এবার মশলার মধ্যে কড়াইয়ে দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি সামান্য মশলা ধোয়া জল। এবার সব একসাথে কষাতে থাকবো। মিনিট 5-7 ভালো করে কষাতে হবে। দিয়ে দিচ্ছি চাপা 3 মিনিটের মতো। তো 3 মিনিট পর চাপা তুলে নিচ্ছি। দেখুন, আমি জল দিইনি, কিন্তু চিকেনে তো একটা জল ওঠেই, তার মধ্যে দই দেওয়া আছে। তো 1 কাপ দুধ ও 8-10টা কাজু বাদাম নিয়েছিলাম। কাজু বাদামটা বেটে রেখেছিলাম। দুধের মধ্যে কাজু বাদামটা মিশিয়ে দিচ্ছি, কাজু বাদাম বাটাটা। তো দেখুন, কাজু বাদাম বাটাটা মিশিয়ে নিলাম। এবার চিকেনের মধ্যে দিয়ে দেব দুধ আর কাজু বাদাম বাটাটা। তো চিকেনে দিয়ে ভালো করে আবার নাড়তে থাকবো, ভালো করে কষিয়ে নেব। তো দেখুন, আবার চাপা দিয়ে দিচ্ছি মিনিট 5-এর মতো। তো 5 মিনিট পর চাপা তুলে আবার নেড়ে দেখে নিচ্ছি। তো দেখুন, মোটামুটি চিকেন মহারানি হয়ে গেছে। তো ভেজে রাখা মশলাটা ওপর দিয়ে খানিকটা ছড়িয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স। তো দেখুন, চিকেন মহারানি রেডি।
তো কেমন হয়েছে বন্ধুরা চিকেন মহারানি রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আবারও দেখা হবে অন্য একটি রেসিপির সাথে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে। নমস্কার।